নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজ কিন্তু আমি আমার খুব প্রিয় একটা খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই গরমের দিনে কিন্তু প্রত্যেক বছরই আমি এই রেসিপিটা একবার না একবার বানিয়ে থাকি, তাই ভাবলাম আজ আপনাদের সাথেও শেয়ার করা যাক। তার জন্য দেখুন, প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু সামান্য পরিমাণ সর্ষের তেল। খুব বেশি পরিমাণ তেল দিয়ে কিন্তু এই রান্নাটা হয় না, খুবই অল্প পরিমাণ তেল দিয়েই কিন্তু এই রান্নাটা করে নিতে হয়। তেলটা এই পর্যায়ে ভালো করে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দেখুন, ঠিক বেরেস্তা ভাজার জন্য যেরকম করে পেঁয়াজ কুচিয়ে রাখা হয় সেরমভাবেই কুচিয়ে নিয়েছিলাম, একটুখানি পাতলা পাতলা করে আর লম্বা লম্বা করে। পেঁয়াজটা দিয়ে এখন পেঁয়াজটাকে খুব হালকা একটুখানি আমি ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার কিন্তু প্রয়োজন নেই। মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মতো পেঁয়াজটাকে হাই আঁচে দিয়ে একটু ভালো করে ভেজে নিলে পেঁয়াজটা মোটামুটি ভেজে নেওয়া কিন্তু হয়ে যাবে। এই রেসিপিটার জন্য পেঁয়াজটা কিন্তু খুব গাঢ় করে ভাজার প্রয়োজন পড়ে না। প্রত্যেক বছর গরমকালেই কিন্তু এই রেসিপিটা একদিন না একদিন আমি বানিয়েই থাকি, কারণ আমার বাড়ির সকলেই কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করে। দেখুন, কথা বলতে বলতে পেঁয়াজটা কিন্তু এ পর্যায়ে ভালো করে ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এখন এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো কেটে রাখা ধুন্দুল বা পোড়ল। সেগুলোকেও কিন্তু একটুখানি লম্বা লম্বা করেই আমি কেটে নিয়েছিলাম, সেগুলো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজটার পর। এরপর এটা দিয়ে কিন্তু ভালো করে আমাদেরকে ভাজতে হবে। হ্যাঁ, আজকে কিন্তু আমি পেঁয়াজ, ধুন্দুল আর ডিম দিয়ে পরে একটা ভাজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এটা কিন্তু গরমের দিনে রুটির সাথে বা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। দেখুন, আমি এখানে কিন্তু সমস্ত ধুন্দুলটাই দিয়ে দিয়েছি। ধুন্দুলটা দেওয়ার পর কিন্তু এখানে আমি পর্যাপ্ত পরিমাণে একটুখানি লবণ, হলুদ দিয়ে দেব। আর কিন্তু কোনো রকম কোনো মশলা এখানে দিতে লাগবে না, শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে কিন্তু এটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যায়। দেখুন, ধুন্দুলটা দিয়ে কিন্তু পেঁয়াজটার সাথে ভালো করে নাড়িয়ে আমি মিশিয়ে নিলাম। আর ধুন্দুলটার মধ্যে কিন্তু প্রথম 1 মিনিট একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ ধুন্দুলের মধ্যে লবণ দিলেই কিন্তু ধুন্দুলটার থেকে ভালো রকম জল বেরিয়ে আসবে। দেখুন, এই পর্যায়ে দিয়ে দিলাম কিন্তু স্বাদ মতো লবণ। খুব সামান্য পরিমাণে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর খুবই অল্প পরিমাণ দিয়েছি এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, চাইলে এটা স্কিপ করা যেতে পারে। আমি শুধুমাত্র কালারটা একটু সুন্দর আনার জন্য এখানে কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। এরপর কিন্তু খুব ভালো করে আমাদেরকে এটা মিশিয়ে দিতে হবে, আর তারপর ঢাকনা দিয়ে চেপে বন্ধ করে দিতে হবে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো। 5-7 মিনিট পরে দেখবেন কিন্তু অনেকটাই মতো এখানে জলটা বেরিয়ে এসছে, আর ধুন্দুলটাও কিন্তু সুন্দর মতো করে সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিয়ে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটা কিন্তু 1-1.5 মিনিটের মতো হাই আঁচে রাখবেন, তারপরে মিডিয়াম করে দেবেন, তবে একেবারে লো করে ফেলবেন না, তাহলে কিন্তু অনেক বেশিক্ষণ সময় লেগে যাবে। দেখুন, এই পর্যায়ে কিন্তু আমার জলটা অনেকটাই টেনে নিয়েছে, আর ধুন্দুলটা আর পেঁয়াজটা কিন্তু সুন্দর মতো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর ধুন্দুলগুলো কিন্তু এখানে আমার সুন্দর করে গলেও গেছে। এবার এখানে দিয়ে দেবো একটা ডিম, সেটাকে কিন্তু ওপর থেকে এরমভাবে ফাটিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ধুন্দুলটা আর পেঁয়াজটার মধ্যে। ডিমটা কিন্তু আমি আগের থেকে ফেটিয়ে রাখিনি, আশা করি দেখেই বুঝতে পারলেন। ডিমটা কিন্তু ওইখানে ফাটিয়ে নিয়েই আমি দিয়ে দিয়েছি। এরপর কিন্তু এটাকে খুব ভালো করে আমাদেরকে কষাতে হবে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো, তাহলেই কিন্তু দেখবেন এটা ভীষণ মাখো মাখো হয়ে যাবে, আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা। দেখুন, 2-3 মিনিট পর কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে খাবারটা খেতে। এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব। রেসিপিটা এই পর্যায়ে কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিন্তু আমি রেসিপিটাকে সার্ভ করে নেব। আজ কিন্তু আমি রেসিপিটা ভাতের সাথে সার্ভ করে নিয়েছি, চাইলে এটা কিন্তু রুটির সাথেও খাওয়া যেতে পারে।
আশা করি সকলের কিন্তু ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলে যাবেন না। আর বেল নোটিফিকেশানটাও অন করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখে থাকেন, অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।